তো বন্ধুরা ফাইনালি যেমনটা আমি বলেছিলাম ইরান আর ইসরায়েলের যুদ্ধ হবে। এটা ঠেকানো আজকের দিনে এক কথায় অসম্ভব ব্যাপার, কারণ এই পুরো ঘটনাটাই প্রি প্ল্যান। আর স্বাভাবিকভাবে ইরান এই ফাঁদে পা দিয়েছে। ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপর এই প্রথমবার ডিরেক্টলি হামলা চালিয়েছে নিজেদের দেশ থেকে। ফলে মানা হচ্ছে যে কয়েকশো ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলকে ফায়ার করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, যারা আমার গতকালের ভিডিওতে এটা বলেছিলেন যে এই হামলায় সমস্ত মুসলিম দেশ ইরানকে সাপোর্ট দেবে, কিন্তু আমি তখনই বলেছিলাম যে মুসলিম দেশ স্পেশালি আরব দেশগুলো কিন্তু ইসরায়েলকেই সাহায্য করবে। আর ঠিক তাই হচ্ছে। সৌদি আরব এবং জর্ডানের মতন দেশ মুসলিম দেশ হয়ে ইরানের মিসাইল আর ড্রোন হামলা ঠেকাতে খোলাখুলি সাহায্য করেছে কাকে? ইসরায়েলকে। এবং একটা বড় মাত্রায় ইরানিয়ান ড্রোন আর ওদের যে মিসাইল সেগুলো কিন্তু এই দুই দেশে আটকে দিয়েছে। কিন্তু বন্ধুরা এখানে মুশকিল হলো এই যুদ্ধের মাঝে ওদিকে ভারত মাঝখান থেকে ফেসে গেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের তরফ থেকে একটা কন্টেনার জাহাজ যেটা ভারতের দিকে আসছিল তার উপরেও হামলা চালিয়েছে। আর শুধু হামলা করেছে তাই নয়, বরং ইরানের সেনাবাহিনী এই গোটা জাহাজের দখল নিয়ে সেটা আবার ইরানে নিয়ে গেছে। এবং এই জাহাজ সহ এর ভেতরে থাকা সমস্ত ক্রু মেম্বার এই মুহূর্তে ইরানের কবজায়। রিপোর্ট অনুযায়ী এই জাহাজের মোটামুটি 17 জনের মতন ক্রু মেম্বার ভারতীয়। ফলে ডিরেক্টলি ভারত এখানে ইনভলভ হয়ে গেছে, কারণ ভারত সরকার যে করে হোক নিজেদের জনগণকে বাঁচাতে কোনো না কোনো অ্যাকশান তো নেবেই। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই জাহাজ অ্যাকচুয়ালি পর্তুগালের, যেটা গত শুক্রবার নাগাদ ইউএই থেকে ভারতের দিকে আসছিল। আর ঠিক সেই সময়ে স্ট্রেট অফ হরমুজ, যা ইরান আর ইউএইর মাঝে একটা ছোট্ট এরিয়া, ওখানে এই জাহাজ পৌঁছতে এর ওপরে ইরান হামলা চালায়। এই ভিডিওটা দেখুন। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে কিভাবে ইরানের সেনাবাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে ওই জাহাজের ওপর চড়াও হয়। আর এটা কোনো নেভি শিপ নয়, তাই বিনা কোনো বাধায় খুব সহজেই ইরানের কমান্ডোরা হেলিকপ্টারের মাধ্যমে এই জাহাজে নেমে পুরো জাহাজটাই দখল নেয়। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে আচমকায় ইরান এইভাবে আতঙ্কবাদীদের মতন এই সমস্ত জাহাজ দখল কেন করছে? তো বন্ধুরা, ইরানের দাবি যে এই জাহাজ অ্যাকচুয়ালি পর্তুগালের হলেও এর একটা অংশের মালিকানা ইসরায়েলি বিলিয়নিয়ারের। আর ঠিক এই কারণেই ইরান এখন ইসরায়েলের ওপর বদলা নিতে এই সমস্ত জাহাজ দখল নিয়েছে। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও ইসরায়েল আর ইরান দুই দেশই একে অপরের জাহাজকে আটক করেছে। কিন্তু মুশকিল হলো এবারে ইরান তার কোনো প্রক্সি নয়, বরং ডিরেক্টলি নিজেদের সেনাবাহিনীকে ব্যবহার করে এই জাহাজকে দখল নিয়েছে, তা আবার ইন্টারন্যাশনাল জলসীমায়, যেটা সোজাসুজি ইন্টারন্যাশনাল যে ল তার বিরুদ্ধে। তাছাড়া এই জাহাজে ভারত, ফিলিপিন্স, রুশ আর ইউরোপের ক্রু মেম্বারও ছিল, তাই এই সমস্ত দেশ এখানে কিন্তু অটোমেটিক্যালি এনগেজ হয়ে গেছে। আর তাছাড়া এই ধরনের ঘটনা নর্মালি টেররিস্ট অ্যাটাক হিসেবেই কনসিডার করা হবে। ফলে আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড নেশনসের তরফ থেকেও এই জাহাজ তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ভারতের কথা বললে ভারত আবার ডিফারেন্ট পলিসি নিয়ে চলে। আমাদের সাথে ইরানের কোনো শত্রুতা নেই, আর দুই দেশের রিলেশনও ভালো। তাই ভারতের তরফ থেকে এখানে কিন্তু কোনো রকম ধমকি সুরে কথা বলেনি, আর না আমেরিকার সুরে সুর মিলিয়ে ইরানকে এখানে চাপ দিচ্ছে। তার বদলে ভারত পুরো বিষয়টিকে ডিপ্লোম্যাটিকভাবে হ্যান্ডেল করছে। এই রিপোর্টটা দেখুন। ভারত সরকার অফিশিয়ালি ইরানকে রিকোয়েস্ট করেছে যে এই জাহাজে থাকা ভারতীয়দের যেন ইরান ছেড়ে দেয়। এমনকি ভারতীয় অ্যাম্বাসি ইরানের সরকারের সাথে কথা বলছে, এদিকে ভারত ইরানের অ্যাম্বাসিতেও কথা বলছে। এবং ভারতের দাবি যে ইরানে 17 জন ভারতীয় এবং বাকি ক্রু মেম্বারদের ভারতকে হ্যান্ডওভার করে দিক। যাই হোক, এটা তো গেল পুরো সিচুয়েশন। এবারে আসি আসল কথায় যে এরপর কী হবে, ইরান কি আদৌ ভারতের কথা মানবে? তো বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি তো খুবই সেন্সিটিভ, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে ইরান ভারতকে সরাসরি চটাতে চাইবে না। আপনারা খেয়াল করুন, কাতারের মতন দেশ যার সাথে ভারতের রিলেশন খুব একটা ভালো ছিল না যতটা ইরানের সাথে আছে। ইরানে ভারত পোর্ট নিয়েছে আমেরিকার বিরুদ্ধে গিয়ে। ইরান ভারতের সিকিউরিটি পার্টনারশিপ রয়েছে আর্মেনিয়াতে। ফলে দুই দেশের মধ্যে একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। স্পেশালি পাকিস্তানের বিরুদ্ধেও ভারত আর ইরান একজোট। এবারে আপনারাই কল্পনা করুন যে কাতারকে ভারতীয় নেভি অফিসারদের ছাড়তে হলো, তা আবার ফাঁসির অর্ডার দেওয়ার পরেও। সেখানে ইরানের মতন দেশ এই শিপের ক্রু মেম্বারদের সাথে না ওদের কোনো বিবাদ আছে, আর না ওদের ভারতের সাথে কোনো বিবাদ রয়েছে। ফলে ইরান কিন্তু খেয়াল রাখবে যাতে এই ভারতীয়দের কোনো রকম ক্ষতি না হয়। এতে ভারতের সাথে ওদের যে গুরুত্বপূর্ণ রিলেশন সেটা নষ্ট হয়ে যাবে, স্পেশালি ভারতের তো আবার ইলেকশনের টাইম। বাকি রইল এদেরকে ছাড়ানোর কথা। তো আমি এটা জানি না যে ইরান এই জাহাজ ছাড়বে কিনা, তাও আবার এই যুদ্ধের পরিস্থিতিতে।
তবে হ্যাঁ, আমার ধারণা যে ভারত ইরান নিজেদের মধ্যে আলোচনা করে অন্তত ভারতীয় ক্রু মেম্বারদের ছাড়িয়ে আনবে। হতে পারে যে যুদ্ধের কারণে কিছুদিন সময় লাগবে, কিন্তু এটুকু গ্যারান্টি যে আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্ত ভারতীয় ইরান থেকে ছাড়া পেয়ে ভারতে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইরান আর ইসরায়েলের যে লড়াই সেটা কিন্তু লম্বা চলবে। লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা হয়তো অলরেডি জানবেন আমি পুরো ডিটেলসে বলেছি যে কিভাবে এখানে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করা হবে, আর এতে আশেপাশের মুসলিম দেশগুলোরও একটা সাপোর্ট রয়েছে। আর এই কারণেই কিন্তু ইরানের এই জেনারেলদের মারা হয়েছে আর ইরানকে পুশ করা হয়েছে যাতে ওরা প্রক্সি নয়, বরং এবারে ডিরেক্টলি ইসরায়েলে অ্যাটাক করে। আর হলেও সেটা। এখন ইসরায়েল তো পুরো খোলা ছুট পেয়ে গেছে ইরানে কাউন্টার হামলার করার জন্য। এখন দেখা যাক যে কিভাবে এই হামলা হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।